আবার নতুন একটা টিজার চলে এসেছে, সানি সংস্কারি কি তুলসী কুমারী। টাইটেলটা শুনি কোথাও গিয়ে একটা ফানি ফানি ব্যাপার লাগছে, ঠিক তাই না? হ্যাঁ, এটাও ঠিক ততটাই এন্টারটেইন করবে যতটা নামটা এন্টারটেইন করছে। তবে ডিউরেশন মাত্র 50 সেকেন্ডের। প্রশ্ন এটাই যে 50 সেকেন্ডের টিজার নিয়ে কি কথা বলবো আর কি বা হিন্টস দিয়েছে, চলো জেনে নি। সানি টকের সঙ্গে সিনেমার জগতে হারিয়ে যাও আর ছোট্ট করে সবকিছু জেনে নাও। টিজারের স্টার্টিং এ আমরা বরুণ ধাওয়ানকে দেখতে পাচ্ছি, আর বরুণ ধাওয়ানকে সেই পুরনো কমিক ক্যারেক্টারে কামব্যাক করতে দেখতে চলেছি। সো একটা এক্সাইটমেন্ট তো রয়েছে মুভিটাকে নিয়ে। অন্যদিকে স্টার্টিং এই একটা ডায়লগ রয়েছে, যে ডায়লগটাই অনেক কিছু বলে দিচ্ছে। আর এইরকম ডায়লগ আর ফানি সিন যদি থাকে তাহলে মুভিটা কোন লেভেলে আমাদেরকে এন্টারটেইন করবে তোমরা অলরেডি বুঝেই যাচ্ছ। বাট 50 সেকেন্ডের টিজারটা বারবার দেখার পরে যেটা বুঝলাম, বরুণ ধাওয়ানকে তো আমরা একটা কমিক রোল প্লে করতে দেখতে পাচ্ছি। অন্যদিকে সানি সংস্কারি আসলে একটা নাটকের দলের কোনো এক ব্যক্তি হবে, যে আই থিঙ্ক অ্যাক্টিং করে, সেটাও আবার কারণ মারফত হয়তো সেই দলের সঙ্গে সে যুক্ত আছে। হঠাৎ তার কাছে একটা প্রজেক্ট আসে এবং সেই প্রজেক্টে তাকে সঙ্গ দেবে তুলসী কুমারী, মানে জাহ্নবী কাপুর। জাহ্নবী কাপুরকে আমরা এখানে একটা সম্পূর্ণ ভিন্ন ক্যারেক্টারে দেখতে চলেছি। তো কেমন সে ক্যারেক্টারটা হয় সেটা তো মুভি এলেই জানতে পারবো, কারণ কিছুদিন আগেই আমরা পরম সুন্দরীতে নতুন একটা ক্যারেক্টারে দেখেছিলাম। অন্যদিকে আরো দুটো ক্যারেক্টার কিন্তু আমরা টিজারে দেখতে পাচ্ছি এবং তাদের সাথে যেভাবে আমাদের পরিচয় করানো হয়েছে তাতে এটা স্পষ্ট যে তারা দুজনেই কিন্তু বেশ রিচ ফ্যামিলি থেকে বিলং করছে। আমি বলছি রোহিত এবং সাইনা মালহোত্রার কথা, যাদেরকে দেখে মানে যাদের ড্রেস আপ দেখে কিন্তু সেটাই মনে হচ্ছে কোনো ধনী ফ্যামিলি থেকে বিলং করছে। যার কাছে হেলিকপ্টার আছে সে তো ধনী হতে বাধ্য বস। তো আই থিঙ্ক এরা দুজনে সানি এবং তুলসীর জীবনে এন্ট্রি নেবে কোনো না কোনো ভাবে। অন্যদিকে সোনু নিগম স্যারের গান যেন সেই পুরনো নস্টালজিয়াকে ফিরিয়ে দিল, আবার সেই নস্টালজিয়া ভাইবসটাই কিন্তু ফিরিয়ে দিল এই টিজার। কি আর বলবো, এইটুকু টিজারের মধ্যে ফুল অন এন্টারটেনমেন্ট তো থাকছেই, তার সাথে ফাটিয়ে থাকছে কমেডি, ড্রামা, গান, নাচে একদম ভরপুর। আর যেরকম বোঝা যাচ্ছে গানগুলো কিন্তু মন কাটতে চলেছে আর একটা নতুন ট্রেন্ড হতে চলেছে রিলসের দুনিয়ায়। তো বরুণ ধাওয়ান সেই পুরনো ক্যারেক্টারে নতুন করে কামব্যাক করে কি সবার মন জয় করতে পারলো সেটাই দেখার। তবে বর্তমানে যেসব মুভিগুলো রিলিজ করছে সেই প্রত্যেকটা মুভি, যেটা হরর হতে পারে, কোনটা অ্যাকশন হতে পারে, কোনটা ব্রুটাল সার্টিফিকেট প্রাপ্ত মুভি যেগুলো হয়ে থাকে, সেগুলো কোনো না কোনো দিক থেকে তো আমাদেরকে এন্টারটেইন করছে। আর এটাও কিন্তু আমাদের নতুনভাবে এন্টারটেইন করতে আসছে। তো টিজার দেখার পরে একটা আশা তো মনে মনে জাগছে এই মুভিটাকে নিয়ে। আর 50 সেকেন্ডের টিজার যদি এত কিছু বলে দিতে পারে, সুতরাং মুভিটাতে কতটা ডিপ মিনিং লুকিয়ে আছে তোমরাই বলো। এক কথায় স্মল ডিউরেশন বাট বিগ এঙ্গেজমেন্ট পাওয়ার। মুভি আছে 2 অক্টোবর, সো বেশি দিন না। আর 2 অক্টোবর এমনিই আমাদের ছুটির দিন, আমরা সকলেই জানি। তো সেই হিসেবে একটা চান্স তো থাকছেই। যাই হোক, সানি টকের সঙ্গে সিনেমার বকবক হয়েছে শেষ। আবার আসছি নতুন মুভি নিয়ে, তোমরা সবসময় থাকো ফ্রেশ। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুললে কিন্তু চলবে না। আর নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আমার সঙ্গে জুড়ে থাকতে হবে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর কোনো যদি মুভি রিভিউ মিস হয়ে গিয়ে থাকে সেটাও তোমরা কমেন্ট সেকশনে জানিও। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট আপডেটে।